লজ্জার কথা আর কিভাবে যে বলবো, আমি তো লজ্জায় বলতে পারছি না। ও একজনের সাথে রিলেশন করছিল, তার সাথে ও চলে গেছে। আমি কিচ্ছু জানি না আব্বা। সাদে আমার সাথে এমন ভাবে প্রতারণা করতে পারলো। আমি প্রবাস থেকে যত টাকা পয়সা পাঠাইছি সব সাদিয়ার কাছেই পাঠাইছি। আমার আব্বার যত জায়গা জমি ছিল ধার দেনা করে জায়গা জমি সব বিক্রি করে আমার বিদেশ পাঠাইছিল। কিন্তু আমি এমন হতভাগা সন্তান, আমি আমার বউয়ের কথা বিশ্বাস করে আমি আমার বাপ ভাইদের কখনো খোঁজ খবর নেইনি। আমি মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসের মাটিতে এত পরিমাণ কষ্ট করেছি যা আপনারে বলে বোঝাতে পারবো না। সাদিয়া আমার সাথে এমন করতে পারলো। আমার বন্ধু বান্ধব ঠিকই বলতো, তুই তোর বউয়ের কাছে টাকা পয়সা দিয়ে ভুল করতেছিস। সেই দিন যদি আমি আমার বন্ধু বান্ধবদের কথা বিশ্বাস করতাম তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না। রাসেল, আব্বা শোনো, তোমরা যারা প্রবাসে টাকা ইনকাম করো তা নিজের অ্যাকাউন্টে না রেখে বউয়ের অ্যাকাউন্টে রাখো, কিংবা বাপ মার অ্যাকাউন্টে রাখো। তার জন্যই আজকে তোমার এই দিন দেখতে হয়েছে বাবা।